আরে ঢিপ করে কিছু একটা পড়লো মনে হলো। দেখো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি গামছাটা নিয়ে কেবল এরকম করলাম, আর ওই গাছ থেকে নারকেল ওইখানে পড়ে আমার পাশে চলে এসছে। দেখো নারকেল গাছের পাশে আর তো দাঁড়ানো যাবে না। নারকেল গাছের পাশে দাঁড়াতে নেই, আর ভালো আছে তো? ইঁদুরে খাওয়া নারকেল থাকে না গাছে, ওইগুলো হাওয়ায় পড়ে যায়। দেখো বন্ধুরা, এই নারকেলটা আর একটু হলে আমার গায়ে লাগতো। আমি এই জায়গায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর ওই গাছ থেকে ঢিপ করে পড়লো, পড়ে ঠিক আমার পায়ের কাছে এসছে। আরে বাবা, তুমি তো গাছে উঠতে পারো না। গাছ দেখা যাচ্ছে না তো, অনেক লম্বা যে। ওরে বাবা, তোমাদের দাদাভাই বলছে গাছ অনেক লম্বা, তো নারকেল গাছ কি হয়, লম্বা হয় না বেটে হয়? তা সত্যি বন্ধুরা, আর একটু হলে আমার গায়েই লাগতো নারকেলটা। আমার নারকেল না অত ভালোবাসি না, বলো। ডাবটা একটু ভালোবাসি, কিন্তু ডাবটা পারতে পারি না। একবার ডাব পেরেছি, ছাদে উঠে ওইখান থেকে কটা দিয়ে ডাব পারলাম, নিচে পড়লো, আর জল খাবো কি, জল তো সব নিচে, সব বসমাতাই খেয়ে নিল সব ডাবের জল। তো সবাই বলো দেখি, এই নারকেল আগে একদিন একটা নারকেল পড়েছে, তো তখন আমি ওইখানে বসে মাছ কাটি, তখন পড়েছে নারকেলটা। তো কি করবো বলো, নারকেল দিয়ে কি করবো বলো? লাড্ডু। লাড্ডু না নাড়ু? নাড়ু নাড়ু। নাড়ু অনেকেই না এই রান্না করে খায়, জানো, মানে ওগুলো গ্যাসের প্রবলেম হয়। হ্যাঁ, আমরা খেতে পারি না বন্ধুরা। অনেকেই বলো যে নারকেল দিয়ে এই করো ওই করো, চিংড়ি মাছের কি বলে, অনেক কিছু বলে, করি না তো, এর জন্য নাও বলতে পারছি না। তোমরা বলবে, ঠিক আছে, তোমাদের দাদাভাই তো বলছে নাড়ু খাবো, তো তোমরা বলবে যে এই দিক কী খেলে ভালো লাগে। তো সত্যি কথা বলতে আর একটু হলে কিন্তু আমার গায়েই লাগতো। তো দেখি কি করা যায়। টাটা এখন।